আচ্ছা, তাইলে আজকে আমরা অনুশীলনী 1.1-এর 1 নম্বর প্রশ্নটা আমরা আজকে করবো। 1 নম্বর প্রশ্নের মধ্যে পাঁচটা এখানে অঙ্ক আছে, পাঁচটা অঙ্কের আমরা সমাধান করবো। তো প্রশ্নটা হইল কি তা যে নিচের সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করো। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোরে আমরা মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করতে লাগবো। আচ্ছা, তাইলে আমরা 1 নম্বরটা করি। 1 নম্বরটা হইল 140। 140-রে মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করতে লাগবে। এটা একদম সহজ। 140-এ আমরা কিতা করবো, উৎপাদকে ভাঙবো। তো 140-রে যদি আমি 2 দিয়া করি তো 7 দুগুণা 14, আর এই শূন্যটা এখানে আইব। তারপরে আবার 70, এখানে 70-রে আমরা 2 দিয়ে যদি করি তো এই 7-এর মধ্যে 2 কয়বার হইব, 3 দুগুণা 6, এই 3 দুগুণা 6, এখানে 6 হইব, 3 দুগুণা 6, আর এখানে 1 কি হইব, বাঁচি যাইব। এই একটা এই 2 এই শূন্যের সাথে আইব, মানে শূন্যের আগে আইব। তো এখানে 10 হইব। তো এই 10-রে যদি আবার 2 দিয়ে করি তো হইব কি 5 দুগুণা 10, 5 দুগুণা 10 হইব। তো এখানে হয়ে গেল 35, মানে 35 দুগুণা 70। এটা আমি কি করলাম, ভাঙিয়ে করলাম আর কি। তারপরে আবার এই 35-রে তো 2 দিয়ে হইতো না, তো 35-রে আমি করবো 5 দিয়ে করি। 5 দিয়ে করলে 5 7 35 হয়ে গেল। আবার 7 হইতো না, 7 তো একটা মৌলিক সংখ্যা, তো 7-রে আর হইতো না কোনো সংখ্যা দিয়ে। তো এটা আমি 40-এর আমি কী করলাম, উৎপাদকে ভাঙলাম। তো অতএব 140 সমান সমান কি হইব, এই সাইডের সবগুলারে আমার পূরণ করিয়া লিখতে লাগবে। তো সাইডের সবগুলারে আমি পূরণ করিয়া লিখি 2 পূরণ 2 পূরণ 5 পূরণ 7, হয় না নাই? তো পরের লাইনে এই 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 মানে কি 2 স্কোয়ার পূরণ 5 পূরণ 7, এই হয়ে গেল। বাস এতটাই। 140-রে যদি আমরা মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করি, মানে 140-এ যদি আমরা কী করি, মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে লিখি, তাইলে আমরা কীরকম লিখবো, 140-রে এরকম লিখবো 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7, এরকম। বাস এতটাই। তারপরেরটা যদি আমরা তারপরেরটা করি 2 নম্বরটা। তো 2 নম্বরটা আমরা করি, তো 2 নম্বরটা কি 156। 156-রে আমরা কী করবো, মৌলিক উৎপাদকের পূরণফল হিসাবে প্রকাশ করব। তো এটা এরকমই হইব। 156-রে আমরা কী করবো, উৎপাদকে ভাঙবো। তো 156-রে কত দিয়ে হইব, আচ্ছা কত দিয়ে হইব এটা বুঝতে হইলে যে আমরা দেখবো এখানে কত আছে, এককের গড় কত আছে, এককের গড় কত আছে 6। 6 একটা কি, 6 হইল একটা যুগ্ম সংখ্যা। তো যুগ্ম সংখ্যা যদি 6 একটা কি যুগ্ম সংখ্যা, তো এটা 2 দিয়া শিওর হইব। যুগ্ম সংখ্যা থাকলে কি 2 দিয়ে হইব, মানে যুগ্ম সংখ্যা থাকলে এখানে যুগ্ম সংখ্যা দিয়েই হইব। তো প্রথম যুগ্ম সংখ্যা কি 2, তো আমরা 2 দিয়ে হইব, এটা শিওর। আর যদি এককের গড় কি থাকে, অযুগ্ম সংখ্যা থাকে, তো এটা অযুগ্ম সংখ্যা দিয়ে হইব, মানে এখানে অযুগ্ম সংখ্যা হইব আর কি। তো এটা 6 আছে এককের গড়, তো 6 কি যুগ্ম সংখ্যা, তো এখানে যুগ্ম সংখ্যাই হইব। তো প্রথম যুগ্ম সংখ্যাটা হইল 2, তার মানে এটা 2 দিয়ে হইব শিওর। তো 2 দিয়ে করি, তো 2 দিয়ে তো 1 হইতো না, 1 তো ছোটো, তো আমরা 2টা সংখ্যা নিব, এই 1 আর 5 মানে কত 15 নিব। তো 15-র মধ্যে 2 কতবার হইব, 7 বার। 7 দুগুণা 14, আরও 1 বাঁচবো এখানে। তো এই একটা যাইব 6-এর লগে, মানে 6-এর লগে মানে 6-এর আগে, তো এটা 16 হইব। তো 16 হইলে 2 দিয়ে 16 যদি করি তো 8 হইব। 8 দুগুণা 16, তো কত হয়ে গেল আমার 78 হয়ে গেল, মানে 78 দুগুণা হইব 156। আচ্ছা ঠিক আছে। তো নেক্সট লাইনে করি আবার। নেক্সট লাইনে আবার এখানে কত হলো 78। 78-এর মধ্যে এককের করে কত 8, 8টা হলো যুগ্ম, তো যুগ্ম হইলে 2 দিয়ে হইব। তো 2 দিয়ে যদি 7-রে আমি কী করি, করি ভাগ করি, তো কি হইব 3 দুগুণা 6 হইব, কারণ 4 দুগুণা তো 8 হয়ে যাব, বেশি হয়ে যাব, তো হইতো না। তো এখানে 7 না নেই, তো এখানে 3 দুগুণা 6, তো
তো 6 হইলো আর 1 বাঁচলো, 1 আইলো 8-এর আগে, 18 হইলো, আবার 18 2 দিয়ে করলে 9 দুগুণা 18 হয়ে গেল। কত হইল এটা? 39। আবার করলাম, আবার হইব এটা। এখন দেখো, এখন এখানে এককের করে কত আছে? এই সংখ্যাটা কত? 39। এককের করে কত আছে? 9। 9 হইল আমার একটা অযুগ্ম সংখ্যা, তো এখানে অযুগ্ম সংখ্যা দিয়ে হইব। তো প্রথম অযুগ্ম সংখ্যা হইল 1, তো 1 দিয়া তো ভাগ করা না করা সমানই কথা। তো 1-এর পরে কত অযুগ্ম সংখ্যা? 3, তো এই 3 দিয়ে আমরা করবো এটা। তো 3 1-এ 3, আর এই 9-এর যদি 3 দিয়ে করি তো 3 3 9 মানে 13, 3 13 39 হইল। তো আর 13 আর হইতো না, কারণ 13 একটা মৌলিক সংখ্যা। তো এখানে শেষ। তো অতএব 156 সমান সমান কি হইব? এই সাইডেরগুলো সবগুলো পূরণ করে লিখতে হইব। তো 2 পূরণ 2 পূরণ 3 পূরণ 13। তো পরের লাইনে 2 পূরণ 2 মানে 2 স্কোয়ার পূরণ 3 পূরণ 13 হয়ে গেল। 156 যদি আমি মৌলিক সংখ্যার পূরণফল হিসাবে লিখি তো কি হইব? 156 আমি এরকম লিখব, 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 13 এরকম লিখি। তারপরেরটা আমরা লিখি, তারপরেরটা আমরা করি 3 নম্বরটা। 3 নম্বরটা কত? 3825। 3825। তো এটারে আমরা কী করবো? উৎপাদকে ভাঙবো। 3825 যে উৎপাদকে ভাঙি। তো এইটা দেখো, তো এইটা হইল কি এককের করে কত? 5। 5 হইল একটা কিতা অযুগ্ম সংখ্যা, তো এইটা অযুগ্ম সংখ্যা দিয়েই হইব। তো অযুগ্ম সংখ্যা প্রথম হইল কি 3, মানে প্রথম তো 1, তো 1 দিয়ে তো করা না করা সমানই। তারপরে 3, তো 3 দেওয়া হয় কিনা আমি এখানে দেখি। তো যদি এখানে 3 দিই আমি, তো 3 একে 3, তারপরে এই 8 হইব 3 দুগুণা 6, আর 2 থাকবো, তো এখানে হয়ে যাব কত? 22, 3 7 21, আর 1 থাকবো 15, তো 3 5 15 হইব। 3 দিয়ে হইব, তো 3 দিয়ে করি আমরা। 3 একে 3, এই 8-এর মধ্যে হইব 2, 3 কয়বার হইব? 2 বার। 3 দুগুণা 6, আর কত থাকবো? এখানে 2 থাকবো, 2 যাইব, 2-এর আগে 22 হইব, তো 22-এর মধ্যে 3 7 21, আর ওই 1 এখানে বাঁচবো, 1 গেল, 5-এর আগে 15 হইলো, তো 3 5 15 হইল। 3 5 15 হইল, হলো না? ঠিক আছে। তারপরের লাইন, এখন এখানে এককে করে 5 আছে, তো 5টা একটা অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে এখানে অযুগ্ম সংখ্যা দিয়ে হইব। তো প্রথম অযুগ্ম কি 3, তো 3 দিয়ে হয় কি না আগে চেক করতে লাগবো। যদি 3 দিয়ে না হলে 5 দিয়া, যদি 3 দিয়ে হয় তো হইলে তো ভালো, না হইলে 5 দিয়ে করতে লাগবো। ঠিক আছে। তো 3 দিয়ে যদি হয়, 3 দিয়ে যদি হইব নি দেখিলাই, তো 3 4 12 হয়ে গেল, আর এখানে 3 দুগুণা 6, আর 1 থাকলো, এখানে 1 গেল 15 হইব, 3 দিয়ে হইব। তো 3 দিয়ে করলাম 12 হইব, 3 4 12, 3 4 12, আর 7-এর মধ্যে 3 দুগুণা 6, আর 1 বাঁচলো, তো এখানে 1 গেল গিয়ে 15 হইল, তো 3 5 15। ঠিক আছে। আচ্ছা, তারপরে পরে লাইন আবার এটা কি হইলো? একটা অযুগ্ম সংখ্যা। একক করে 5 আছে, 5 অযুগ্ম সংখ্যা। আবার কি হলো? অযুগ্ম সংখ্যা। তো 3 দেওয়া হয় নাকি দেখতে লাগবো। তো 4-এর মধ্যে 3 একে 3, 1 বাঁচবো আরও, তো 12 হইব, 3 4 12, আর শুধু 5 থাকবো। তো 5-এ তো 3 দেওয়া হইতো না, তো এটা 3 দেওয়া হইতো না, এটা 5 দেওয়া করতে লাগবো। 3-এর পরে কত? 5, তো 5 দেওয়া। আচ্ছা, এই আমরা এই উৎপাদক করার সময় একটা কথা মনে রাখতে লাগবো, মানে মনে রাখতে লাগে, তো এটা শর্টকাট, মানে শর্টকাট না, মানে এটা কি নিয়ম আর কি। যদি এককে করে 5 থাকে তো এটা 5 দিয়ে শিওর হয়। তো এটা এককে করে 5 আছে, তবু 3 দেওয়া হয়েছে, কিন্তু সবসময় 3 দিয়ে নাও হইতে পারে। যেমন এখানে 3 দেওয়া হয় না, তো এখানে 5 দেওয়া হইব। মানে এককে করে যদি 5 থাকে তো এটা 5 দিয়ে শিওর হইব। ঠিক আছে। তো এটা আমরা 5 দিয়ে করি, তো 5 দিয়ে 4 হইতো না, 4 ছুটো, তো 2টা সংখ্যা লাগবো 42। তো 42-এর মধ্যে 5 কতবার হইব? 8 বার হইব। 5 8 40, আর 2 থাকবো, তো 2 যাইব 5-এর লগে, তো এনে 25 হইব। তো 5 5 25, 5 5 25। ঠিক আছে। নেক্সট লাইন, তো এটাও একক, এটা কত? 85। এককের করে 5 আছে, মানে এককের করে 5 থাকলে 5 দিয়ে শিওর হয়। তো এই 85-এর আমি 5 দিয়ে করি,
তো 8 রে যদি আমি 5 দিয়ে করি তো 8 এর মধ্যে 5 একবার হইব, একবার 5 একে 5 আর 3 বাসলো, 3 গেল 5-এর লগে, তো 3 যদি আয় তো এটা 35 হইব, তো 5 7 35, তো এটা কত হয়ে গেলো 17 হয়ে গেলো। 17 এর হইতো না, কারণ 17 একটা মৌলিক সংখ্যা, তো হয়ে গেলো হচ্ছে। তো অতএব 3825 সমান সমান কি হইব, সাইডেরগুলো সবগুলো পূরণ করিয়ে লিখতে হইব। তো সাইডেরগুলো কি কি, 3 পূরণ 3 পূরণ 5 পূরণ 5 পূরণ 17। পরের লাইনে 3 পূরণ 3 মানে 3 স্কোয়ার পূরণ 5 পূরণ 5 মানে 5 স্কোয়ার পূরণ 17, ব্যাস হয়ে গেল। পরেরটা এইটা 4 নম্বরটা। 4 নম্বরটা আমরা এখানে লিখি, প্রশ্নটা আগে লিখি আমি। 5005, ঠিক আছে। তো 5005 রে আমার উৎপাদক করতে হইব। তো এটা এককে করে 5 আছে যেহেতু, তো এটা 5 দিয়ে শিওর হইব, কারণ এককে করে 5 থাকলে 5 দিয়ে শিওর হয়। তো 5 একে 5, এই 5 একে 5, এই শূন্যটা আইলো, এই শূন্যটা আইলো, এটা আবার 5 একে 5, 5 একে 5, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে এই সংখ্যাটা হইলো 1001। তো 1001 এই সংখ্যাটা এককে করে কত আছে, 1 আছে। তো 1 হলো একটা অযুগ্ম সংখ্যা, তো এটা কী হইব, অযুগ্ম সংখ্যা দিয়ে হইব। তো অযুগ্ম সংখ্যা প্রথম 3, তো 3 দিয়ে ওইটার হইতো না। তারপরে কত 5 দিয়ে হইতো না, তো এটা যাইব আমার 7 দিয়ে, 7 দিয়ে হইব, 7 দিয়ে হইব, 7 দিয়ে একরে হইতো না, তো দুইটা সংখ্যা নিতে লাগবো আমার 10 নিতে লাগবো। তো 10-এর মধ্যে 7 কতবার, একবার, 7 একে 7, 7 একে 7, তো এখানে 3 বাসবো, তো 3 যাইব এই শূন্যের আগে, তো এখানে 30 হইব। তো 30-এর মধ্যে 7 কয়বার হইব, 4 বার, 4 7 28, তো 4 7 28 হলে এখানে আরও কত বাসবো, 2 বাসবো, এই 2 যাইব এই একের আগে, তো 21 হইব। তো 21-এর মধ্যে 7 3 বার, 3 7 21, ঠিক আছে। তারপরে এই সংখ্যাটা আমার কত হইলো, 143। 143-এর এককের পরে কত, 3, মানে এটা একটা কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা হলে অযুগ্ম সংখ্যা দিয়ে হইব। তো এইটা অযুগ্ম সংখ্যা, এটা 3 দিয়ে হইতো না, 5 দিয়ে হইতো না, 7 দিয়ে হইতো না, 9 দিয়ে হইতো না, এটা হইব 11 দিয়ে। তো 11 দিয়ে যদি করি, তো একের মধ্যে তো হইতোই না, কারণ 1 ছোটো, 11 থেকে 1 ছোটো, তো আমি দুইটা সংখ্যা নিতে লাগবো, মানে 14 নিতে লাগবো। তো 14-এর মধ্যে 11 কয়বার হইব, একবার হইব। 11 একে 11, এখানে কত বাসবো, 3 বাসবো। 11 একে কত হইলো, 11 হইলো, 14-এর মধ্যে 11 হইলো, তো আর 3 বাসবো, 3 যাইব 3-এর সামনে, তো 33 হইব। তো 3 11 33 হয়ে গেল। এখন কত হলো, 13, 13 একটা মৌলিক সংখ্যা, তো আর হইতো না। তো অতএব 5005 সমান সমান হইব 5 পূরণ 7 পূরণ 11 পূরণ 13। তারপর একটা হলো লাস্ট, আজকের লাস্ট প্রশ্নটা হলো আমার 5 নম্বরটা, 7429, ঠিক আছে। এটা আমি আগে এখানে লিখলাই। আচ্ছা, ঠিক আছে। তো 5 নম্বরটা হইলো 7429। তো এটারে আমরা কী করবো, উৎপাদকে ভাঙবো, উৎপাদকে ভাঙলে, আচ্ছা এটা হইলো এককে করে 9 আছে, তো এটা একটা অযুগ্ম সংখ্যা, তো অযুগ্ম সংখ্যা হইলে তো অযুগ্ম সংখ্যা দিয়েই হইব এখানে। তো এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা 3 5 7 এগুলো কিছু দিয়ে হইতো না, ডাইরেক্ট হইব তোমার 17 দিয়া, 17 দিয়ে হইলে তোমার 4 17 হইল 68, 4 17 68, মানে ওই 74-এর মধ্যে কত হইল, 4 17 68 হইল, 68 হইলে কত বাস লাগবে না, 6, 74-এর মধ্যে আর কত থাকবো বাকি, 6 থাকবো, তো 6 আইব এখানে, এটা হইব 62। তো 62-র মধ্যে 17 হইব 3 বার, 3 17 51, 62-র মধ্যে কত হইব, 3 17 51, তোমার 62-র মধ্যে 51 হইল, তো 51 হইলে এখানে কত বাসলো, 11 বাসলো। তো 11 আইব এটার সামনে 11, তো এটা কত হয়ে যাব 119। তো 119-এর মধ্যে হইব 17 7 বার, 7 17 119। আচ্ছা, তারপরের লাইন, তারপরের লাইন এটা কত হইল, এটা একটা অযুগ্ম সংখ্যা, এককের করে 7 আছে, 7 অযুগ্ম। তো এইটাও তোমার অযুগ্ম সংখ্যা, এটা 3 5 7 9 এগুলো কিছু দিয়ে হইতো না, ডাইরেক্ট হইব তোমার 19 দিয়া, 19 দিয়া। তো 19 দিয়ে হইলো 43-এর মধ্যে যাইব 19 কয়বার, 2 বার, 19 2 গুণা 38,
তো 38, 43-এর মধ্যে 38 হইলো, এর কত বসবো এখানে? তোমার এখানে বসবো 5। তো 5 এখানে আইব, 7-এর লগে হইল তোমার 57। তো 3-19 হইব, 3-19 57 হয়ে যাব। ঠিক আছে, তা এটা আর হইতো না, কারণ 23 একটা মৌলিক সংখ্যা। তো অতএব 7429 সমান সমান কী হইব? 17 পূরণ 19 পূরণ 23। এইটা হইল আনসার।